বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি সাগর। বঙ্গোপসাগর মূলত ভারত মহাসাগরের একটি উপসাগর। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরটি প্রতিনিয়তই নানান প্রাকৃতিক সম্পদ দিয়ে দেশের মানুষকে উপকৃত করছে। বঙ্গোপসাগর আয়তনে ২১,৭২,০০০ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এর সর্বাধিক গভীরতা ৪,৬৯৪ মিটার। নানান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশের উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই সাগরটি দেশের মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা সহ নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষায় বঙ্গোপসাগরের ভূমিকা অপরিসীম। প্রতি বছরই বাংলাদেশে নানান প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব হয়, যা দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ তাণ্ডব চালায়, যার ফলে উপকূলবাসী সহ এর আশেপাশের মানুষজনকেও নানান সংকটের মুখে পড়তে হয়। কিন্তু দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরটির কারণে বাংলাদেশ ভয়াবহ ক্ষতির হাত থেকে বেঁচে যায়। ক্ষতি হলেও তার মাত্রা খুব কম হয়ে থাকে। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। প্রতি বছরই দেশে একাধিকবার ঘূর্ণিঝড় বন্যা হয়ে থাকে, যার মধ্যে বন্যার পানি উপকূল অঞ্চল ছাড়িয়ে রাজধানী ঢাকার কাছাকাছিও চলে আসে। কিন্তু বঙ্গোপসাগর দেশের জন্য এমনই এক রক্ষা কবচ যে খুব দ্রুতই বন্যার পানি আবার নিজের দিকে বিভিন্ন খাল নদীর মাধ্যমে শুষে নেয়, যার ফলে বন্যার কয়েকদিন পরেই পানি কমতে থাকে লোকালয় ও গ্রামগঞ্জ থেকে। এছাড়াও দেশের অর্থনীতিতে বঙ্গোপসাগরের কথা না বললেই নয়। দেশের অন্যতম দুটি সমুদ্র বন্দর পায়রা ও মংলা, যেগুলোর মাধ্যমে প্রতিনিয়তই বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি চলছে, যা এই বঙ্গোপসাগর ঘেঁষেই অবস্থিত। বঙ্গোপসাগরে রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ, যা দেশের মানুষের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। এছাড়া পর্যটন খাতেও বঙ্গোপসাগরের ভূমিকা অন্যতম। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার, যা কিনা বঙ্গোপসাগরের পাশ ঘিরেই অবস্থিত। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ কক্সবাজার সহ বঙ্গোপসাগরের আরও অন্যান্য পর্যটন খাতে জড়ো হচ্ছে, যা দেশের পর্যটন খাতকেও সমৃদ্ধশালী করছে। তাই নিঃসন্দেহে বলা যায় দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরটির ভূমিকা অপরিসীম। তাই আসুন দেশের আয়তনে অবস্থিত এই সাগরটি রক্ষায় সকলে এগিয়ে আসি। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।